তো পাকিস্তান কতটা ভয় পেয়েছে এই বক্তব্য থেকে পরিষ্কার। একই সঙ্গে পাকিস্তানের তরফে বেশ কিছু সেফটি প্রিকশন তারা নেওয়া শুরু করেছে। আমাদের কাছে সমস্ত তথ্য এসে পৌঁছচ্ছে গত রাতেই হট করে যে পাক অকুপাইড কাশ্মীর সংলগ্ন অংশ সেখানে একদম বিদ্যুৎহীন করে দেওয়া হয়, অর্থাৎ লাইট অফ করে দেওয়া হয়, কারেন্ট অফ করা হয় এবং অ্যাবেটাবাদ এবং সংলগ্ন আমাদের পিওকের মুজফ্ফরাবাদ এই অংশকে একেবারে বিদ্যুৎহীন করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয় তার কারণ ওই অংশে যে তথ্য আমাদের কাছে আসছে যে 30 কোরের যে লেফটেন্যান্ট জেনারেল, আমরা নাম বলে দিচ্ছি মোহাম্মদ ফৈয়াজ শাহ, এই মোহাম্মদ ফৈয়াজ শাহের নেতৃত্বে রাত্রিবেলা লাইট অফ করে এই মুজফ্ফরাবাদে তারা মহড়া শুরু করে, পাকিস্তান আর্মি মহড়া শুরু করে। একটাই ভয় যে আর কতদিন পর্যন্ত তারা এই পিওকে ধরে রাখতে পারবেন, আদৌ পারবেন কি না। যে কারণে হট করে গত রাতে কেউ বুঝতেই পারেনি যে কেন এই পাক অকুপাইড কাশ্মীরের মুজফ্ফরাবাদে কারেন্ট চলে গেছে, কিন্তু গোপনে তারা মহড়া করেছে, গোপনে তারা সীমান্ত সংলগ্ন অংশে এসে বোঝার চেষ্টা করেছে যে ইন্ডিয়ান আর্মি ঠিক কী, তারা কিভাবে কি পদক্ষেপ নিতে পারে। এবং আরও একটা বিষয় যে ভারতবর্ষের মতো বৃহৎ শক্তি তারা জলে যাবে, স্থলে যাবে না, তারা আকাশ পথ থেকে আসবে তা তো বুঝতেই হবে। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই মুহূর্তে সেনাপ্রধান অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান সেই আসিম নূরের যে ভূমিকা তা ভীষণভাবে একটা আতশ কাজে তলায় আছে। কারণ গোয়েন্দা সূত্র বলছে যে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে বসেই এই পেহেলগাঁওয়ের প্ল্যানিং করা হয়েছিল, যে কারণে গতকালই আমরা প্রথম ব্রেক করি খবরটি যে তিনি পরিস্থিতি বুঝে, বেগতিক বুঝে এবং বুঝে গেছেন যে ভারতের গোয়েন্দাদের কাছে সেই তথ্য চলে গেছে। তিনি ঝট করে রাডার অফ করে চলে যান কাজাকিস্তান এবং সেখানে তিনি সেফ শেল্টারে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেই আমাদের কাছে তথ্য আসছে। এরকমভাবে পাকিস্তান এই মুহূর্তে ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত। পাকিস্তান বুঝতে পারছে না যে গিলগিট বাল্টিস্তান হাতছাড়া হয়ে যাবে, নাকি পিওকের এই অংশ থেকে কেটে বেরিয়ে যাবে, নাকি অন্য কোনো জায়গায় যেমনভাবে নির্দিষ্টভাবে বালাকোট এয়ার স্ট্রাইকের কথা মনে আছে তো, সেই স্ট্রাইকে সেখানেও কারেন্ট অফ ছিল, কিন্তু ব্রহ্মসের ওপরে তো মিসাইল সেন্সার থাকে, কারেন্ট অফ হলেও তো টার্গেট মিস হবে না। ফলে এটা বুঝে নেওয়ার প্রয়োজন আছে পাকিস্তানের সেনাকর্তাদের। ভীত সন্ত্রস্ত তারা এখন কিভাবে সামাল দেবে সেই চিন্তায় এই মুহূর্তে সেখানকার ন্যাশনাল সিকিউরিটির যে বৈঠক গতকাল থেকে আমরা বলছি, সেই বৈঠক সেখানে শুরু হয়েছে পাকিস্তানে, কী করে সামাল দেবে। তিথি।